আমি যেমন আছি তেমনই থাকব। আমার স্বভাব চরিত্রের মধ্যে, আমার চিন্তা ভাবনার মধ্যে, আমার চলাফেরার মধ্যে কিছু ব্যতিক্রম আনতে হবে, এই চিন্তা ভাবনা নাই। বরং কিছু তো আছে বসে বসে মসজিদে বসে বসে আল্লাহ, এরা কেন যে মসজিদে আসে, আল্লাহ আল্লাহ মাফ করুক এদেরকে। এদের ভিতরে সবচাইতে বড় যে রোগটা, এই রোগটার নাম কি? ঘি আর ভাত। কি? আরে গ্রামের কি কই, গরম ভাত দিয়ে ঘি খাইতে মজা লাগে কি না? এদের কাছে গীবত অর্থাৎ অন্যের সমালোচনা বৈশা বৈশা করা, এটা এত মজা লাগে যে গীবত থেকে আরো বেশি ভালো। আর গীবত যারা করে, আল্লাহ এদেরকে বলে দিয়েছেন কোরআনে পাক 26 পাড়ায়, তুমি তো তোমার মরা ভাইয়ের গোশত চাবাইয়া খাইতেছ। আইয়ুহিব্বু আহাদুকুম, এই মাইক হচ্ছে না কিন্তু, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজুরাতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের যে দুষ্টা আছে, যেটা আছে আছে দুষ্টা, নাইটা না, যেটা আছে দুষ্টা, এই দুষ্টা তার অগোচরে বলতে পারবে না। সামনে বলো। তবে 4টা জায়গার মধ্যে অনুমতি আছে, বিচারক একজন যারা ইয়ে করে, এবং 4টা জায়গার মধ্যে অনুমতি আছে যে এখানে দুষ্টা বলতে হবে, না হলে সে এই শাস্তি থেকে নিষ্কৃতি পাবে না, এই জুলুম থেকে নিষ্কৃতি পাবে না। তখন তাকে কোর্টে কি করতে হবে? কেস দায়ের করতে হবে। তখন কি বলতে হবে? যে সে এই 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 এরকম আরো কয়েকটা জায়গা আছে, যেমন পিসাব আছেন, এখানে কি বলতে হবে? দুষ্গুণ বলতে হবে সব কিছু। এছাড়া স্বাভাবিকভাবে মানুষ মাত্রেই কি হবে? ভুল হবে না। কি হবে? ভুল হবে। যত বড় মানুষই হোক, ভুল না ভুল একটু না একটুই হবে। তবে বড়দের সামান্য ভুল আল্লাহর কাছে অনেক বড়। আর আমরা যে পাপ করতে করতে ডুবে যাচ্ছি, এরপরও আল্লাহ আমাদেরকে রহম করে যাচ্ছেন, এরপরও রহম করে যাচ্ছেন। ওই বুজুর্গের ঘটনা মনে আছে কিনা? সকালবেলা পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করতেছে। তো মুরিদান শিষ্য যারা, হুজুর পেটে ব্যথা হইল কেন? উনি বললেন, রাত্রে ঠান্ডা দুধ পান করেছিলাম, ঠান্ডা দুধ, এতে পেটের ব্যথা। এমনি তো উপর থেকে আওয়াজ আসছে, এই কি তোমার ইমান? ঠান্ডা দুধ কি তোমার পেটে ব্যথা দিতে পারে না? আমি তোমার পেটে ব্যথা দিছি। এটা কারণ হইতে পারে, কিন্তু আসল তো আমি। তো তাদেরকে এইভাবে ধরা হয়। আর এইভাবে যদি আমাদেরকে ধরা হতো, তাহলে উপায় ছিল না।